আসসালামু আলাইকুম। ইমরান এগ্রিকালচারাল ফার্মে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আজকে আমাদের পুকুরের যে মাছ চাষের জন্য খনন করছিলাম, সেই পুকুরে মাছ ছাড়ছি এবং মাছের যে খাবার তৈরি করব, সেই খাবারের রেশিওটা আপনাদেরকে আজকে শেয়ার করব। কি কি উপাদান দ্বারা আমরা মাছের একটা পূর্ণাঙ্গ 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ একটা খাবার তৈরি করেছি, সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি বাজার থেকে টোটাল যে মাছের খাবারের জন্য সকল আইটেমগুলো এই জায়গায় নিয়ে পরিমাণ মতো এখানে রাখছি এবং কি পরিমাণ দিয়েছি সেটা আপনাদেরকে এখন শেয়ার করব। এখানে আমি 75 কেজি মতো রাইস বার্ন দিয়েছি এবং ভুট্টা দিয়েছি 40 কেজি, অর্থাৎ ভুট্টার গুঁড়াটা। গমের ভুসি দিয়েছি 20 কেজি। শুটকি মাছের গুঁড়া দিয়েছি 5 কেজি। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার ভাজতে একটা ইস্ট সিট আসছে, এখানে 250 গ্রামের মতো ইস্ট আছে, সামান্য পরিমাণ ইস্ট আমরা দিয়েছি। আটা দিয়েছি 20 কেজি, সিটা গুড় দিব 2 কেজি এবং ভিটামিন প্রিমিক্স 2 কেজি মিক্স করেছি এর সাথে। সয়াবিন খোল দিয়েছি 20 কেজি। এই টোটাল 190 কেজির একটা মিক্স খাবার আমরা তৈরি করেছি। এখানে প্রায় টোটাল আমরা 25 থেকে 30% প্রোটিন পাবো। আর মাছে কি পরিমাণ খাবার দিতে হবে সেটা হলো মাছের ওয়েটের উপর নির্ভর করবে। গতানুগতিক উপায়ে আগে যেরকম মানুষ মাছ চাষ করতো, আসলে সেভাবে পর্যাপ্ত পরিমাণ খরচ হয়ে যায়। মাছ চাষে যদি আপনার লাভবান হতে চান, অবশ্যই খাবারের প্রতি আপনাদের সচেতনতা অবলম্বন করা লাগবে, এজন্য খাবার যেন নষ্ট না হয়। মাছ 3 স্তরে সব থাকা পছন্দ করে, অর্থাৎ 3 স্তরে থাকে। কিছু মাছ আছে উপর স্তরে থাকে, কিছু মাছ মাঝের স্তরে থাকে, কিছু মাছ নিচের স্তরে থাকে। তো আমরা যদি সেই স্তর অনুযায়ী মাছ না দিতে পারি এবং সেই স্তর অনুযায়ী খাবার না দিতে পারি, তাহলে আমাদের খাবার অনেক সময় হবে কম পড়ে যাবে, অথবা খাবার বেশি পরিমাণ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমরা এরকম মিক্সড করলে 3 স্তরে আমরা পরিমাণ মতো 3 স্তরে ভাগ করে ভাসমান খাবার, মাঝের স্তরের খাবার, নিচের খাবার এরকম করে দিতে পারলে মাছ এর খাবার অপচয় হবে না। আর বিশেষ করে যে বিষটা বলার কথা, সরিষার খোল দিতে হবে 20 কেজি। কিন্তু সরিষার খোলটা আসলে যে উপকারী প্রোটিনটা সরিষার ভিতরে, খোলের ভিতরে আছে, মাছের জন্য যে উপকারী জিনিসটা, সেটা হলো 24 ঘন্টা ভিজিয়ে রাখার পরে দিতে হয়। কিন্তু আমরা এখানে যেই মিক্সটা করেছি, এই মিক্সটার ভিতরে যদি সরিষার খোল দেওয়া হয় তাহলে সেটা আসলে নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমরা সরিষার খোলটা 24 ঘন্টা আবার ভিজিয়ে প্রতিদিনের খাবারের সাথে দিয়ে দিব। তো এখন বলতে পারেন যে মাছের ওয়েট অনুযায়ী কত % দিব। তো বাংলা মাছ যেটা কার্প জাতীয় মাছ যদি চাষ করেন, তাহলে মাছের কেজি অনুযায়ী, ওজন অনুযায়ী আপনি 3.5 থেকে 4% খাবার দিবেন, তাহলে ইনশাল্লাহ মাছের জন্য পর্যাপ্ত খাবার হয়ে যাবে। আর সরিষার খোলটা অবশ্যই 24 ঘন্টা ভিজিয়ে রেখে এরপর এর সাথে মিশিয়ে দিবেন এবং সিটাগুটা প্রতিদিনকের খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটা রেশিও তৈরি করা সম্ভব। আমার ভাজতে আসলে আমাদের বৃষ্টির কারণে, বাইরের জায়গা স্বল্পতার কারণে আমরা ঘরের ভিতরেই খাবারটা মিক্স করছি। এই দেখতে পাচ্ছেন আমার ভাজতে খাবারগুলো মিশাচ্ছে। সকল দর্শককে আসসালামু আলাইকুম। আপনারা আমাকে এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করুন।